নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি কই মাছ, আলু, ফুলকপি ও সিম দিয়ে ঝোল রান্না করে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে বড় বড় 3টি কই মাছ নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। মাছের অংশ চির করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো তাড়াতাড়ি মাছে মিশে যায়। আর বন্ধুরা, লেবুর রস দিয়ে আমি মাছটাকে আগেই মেখে রেখেছিলাম, কারণ লেবুর রসটা দিলে মাছটা সফট হয় আর ভেতর পর্যন্ত গন্ধ থাকে না। আমি এখানে লবণ ও হলুদ দিয়ে মাছের গায়ে ভালোভাবে মেখে নিলাম। আর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালোভাবে 2 পাশ লাল করে ভেজে নিব। তো বন্ধুরা, কই মাছ একটু গন্ধ লাগে, তবে ভালোভাবে পরিষ্কার এবং লেবুর রস দিয়ে মেখে রাখলে গন্ধটা থাকে না। যে কোনো মাছেই লেবুর রস দিয়ে মেখে রাখলে গন্ধটা থাকে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 2 পাশ লাল করে ভেজে নিয়েছি, আর মাছের কাটা অংশেও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি উঠিয়ে নিলাম। তো বন্ধুরা, কই মাছ এই রেসিপিটা করলে অনেক ভালো লাগে। ফুলকপি শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আর একবার ফুলকপির রেসিপিটা করে দেখাই। তো বন্ধুরা, এখানে আমি ছোট একটি কপি 8-9 টুকরো করে নিয়েছি। কপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুগুলো দেখতে পাচ্ছেন মোটা মোটা করে কেটে নিয়েছি। আলু ও ফুলকপি একসঙ্গে লবণ ও হলুদ দিয়ে একটু ভেজে নিব। তো বন্ধুরা, কপিটা ভেজে নিলে কপির গন্ধটা থাকে না। দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম সিম। সিমটা পরে দিলেই চলে, কারণ সিমটা বেশি ভাজলে সেদ্ধ হয়ে এড়িয়ে যাবে। এই জন্য আমি হালকা হাতে ফুলকপির সাথে সিমগুলো ভেজে উঠিয়ে নিলাম। তো বন্ধুরা, এভাবে সবজি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর আমি এখানে কড়াইয়ে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2-3 টুকরো সাদা এলাচ দিয়ে দিয়ে দেব সামান্য জিরে। আমি আজকে ফোড়নে জিরে দিয়ে দিয়েছি, জিরেটা একটু ভেজে নিব। আর এখানে 2টি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। তো বন্ধুরা, এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর দিয়ে দেব এখন আদা ও জিরে বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এখন আমি সব মশলা দিয়ে পেঁয়াজটাকে আর একটু ভেজে নিব। ভেজে দিয়ে দিব সামান্য জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো কষানোর জন্য জল দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব সামান্য ধনে গুঁড়ো। দিয়ে মশলাটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার হাতের কাছে থাকা মশলা দিয়ে আমি রান্নাগুলো করে থাকি। সহজভাবে রান্নাগুলো করি, যাতে অতি সহজেই সবাই করতে পারে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ফুলকপি ও সিম, আলু আর একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, যাতে ফুলকপিগুলো অতি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমি অতি কষ্টে ভিডিওগুলো করে থাকি। আপনারা অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিও দেখবেন এবং আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সহযোগিতা আমাদের অনেক প্রয়োজন। বন্ধুরা, এখন কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল, আপনারা অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিও দেখবেন। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তবে বন্ধুরা, কই মাছ খেতে অনেক ভালো লাগে। আমি কই মাছ খেতে অনেক পছন্দ করি, কারণ কই মাছে অনেক মাংস আছে। আমার মাছটা খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি কই মাছ মাঝে মাঝেই রান্না করে খেয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার ফুলকপিটাও হয়ে এসেছে। আমি এখন এখানে ভাজা মশলা ব্যবহার করেছি। ভাজা মশলায় অনেক কিছুই আছে, দারচিনি, জিরে, পাঁচফোড়ন সব মশলা আছে। ভাজা মশলাটা দিলে তরকারি গন্ধটাও অনেক ভালো হয়, আর খেতে অনেক ভালো লাগে।
অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে এসেছে। আমি এখন নামিয়ে পরিবেশন করব। আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা আমার বন্ধু বান্ধব ও নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, সব বন্ধুদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিওটা দেখে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো বন্ধুরা, আমি একটু অসুবিধার জন্য সপ্তাহে একদিন ভিডিও আপলোড করে থাকি। বৃহস্পতিবার সন্ধ্যা ঠিক 6টা থেকে 7টার মধ্যে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। আর আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করিয়ে দিবেন। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।